চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ইনজুরি একটা আপডেট রয়েছে, তাছাড়া আপডেট রয়েছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি নতুন আসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলো যে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেইন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। ফার্স্ট আপডেট কলকাতা দল ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসির জন্য দুঃসংবাদ কিন্তু বেরিয়ে এসছে। ইস্ট বেঙ্গল এফসির চোট আঘাতের সমস্যা কিছুতেই পিছু হাঁটছে না। 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে মোহাম্মদ রাকিব। জামশেদপুর এফসি হয়ে ইস্ট বেঙ্গল দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং ইস্ট বেঙ্গল এফসির ফার্স্ট চয়েস ডিফেন্ডার মোহাম্মদ রাকিব 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন। এই মোহাম্মদ রাকিব আইএসএলের ধারাবাহিকভাবে ভালো খেলছেন। গত ম্যাচে কাপ মাসেলে চোট পেয়েছেন তিনি, আর চোটের জায়গায় এমআরআই হবে। তবে মোটামুটি যা আশঙ্কা তাতে 3 সপ্তাহের বেশি তাকে মাঠের বাইরে থাকতে হবে, যা ইস্ট বেঙ্গল এফসির জন্য বড়সড় ধাক্কা। 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন মোহাম্মদ রাকিব। পরবর্তী আপডেট হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হায়দ্রাবাদ এফসিতে আসতে পারেন আইজল এফসি 20 বছর বয়সী রাইট ব্যাক আগস্টন লালোচনা। এই আইজল এফসি রাইট ব্যাকে কিন্তু টার্গেট করেছে হায়দ্রাবাদ এফসি। যে কোনো মুহূর্তে কিন্তু ডিল ডান আপডেট বেরিয়ে আসতে। পরবর্তীতে তারা জার্মান অ্যাটাকার 24 বছর বয়সী গিরিট বিক্সম্যান ডিল ডান করে নিল হায়দ্রাবাদ এফসি। এই গিরিট বিক্সম্যানকে ডিল ডান করে নিল হায়দ্রাবাদ এফসি। তো more than 10 নিউজ আপডেট এইটুকু থাক। পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।